আগামী বছরে আমরা দুজনের জায়গায় 3 জন হয়ে যেতে পারি। হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজকে সকালে চা খেতে খেতে ভ্লগটা শুরু করলাম। ঘড়িতে সময় এখন সকাল 9টা। সকালে ঘুম থেকে উঠেছি অনেক আগে। এরপর আমাদের সকালের এক্সারসাইজ, সকালে যা যা টুকটাক কাজ ছিল সেগুলো সব হয়ে গেছে। আর আজকের ওয়েদারটাও ছিল ভীষণ ভালো। চারিদিকে দেখেছেন সবুজ সবুজ ছোট ছোট ঘাসও উঠেছে। এতদিন তো আপনাদের এখান থেকে শুধু স্নোফলই দেখিয়ে গেছি। এখন থেকে আপনাদেরকে এই সবুজ গাছের পাতা, ঘাস, এই সুন্দর পরিবেশটা দেখাবো। ওই সামনে যে একটা ছোট পার্ক দেখাই আপনাদের, সেখানে আবার কয়েকটা চেরি গাছ রয়েছে। দেখুন তাতে আবার কি সুন্দর ছোট ছোট ফুলও ফুটেছে। এখান থেকে দেখা যাচ্ছে গাছ ভর্তি ফুলগুলো, বেশ ভালো লাগছে। আজকে ভ্লগের থাম্বনেলটা দেখে আপনারা হয়তো বুঝেই গেছেন আজকের দিনটা আমাদের কাছে খুব স্পেশাল একটা দিন। আজ ছিল আমাদের 7তম বিবাহবার্ষিকী। আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, সেখানে আপনারা অনেকেই দেখলাম আমাদেরকে অনেক শুভকামনা জানিয়েছেন। আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের এই দিনটা তো আর ঘরে বসে থাকা যায় না, তার মধ্যে আজও ছুটি রয়েছে। তাই ভাবলাম কাছে পিঠে কোনো একটা জায়গা থেকে আমরা ঘুরে আসি, আর সঙ্গে কিছু খাবারও বানিয়ে নিয়ে যাব। আর আমি যখনই বিরিয়ানি রান্না করি তখনই বলি ঝটপট বিরিয়ানি রান্না করলাম। আর আজকে সেই ঝটপট বিরিয়ানি রান্না হবে, কারণ আমার মনে হয় বিরিয়ানি রান্না করা একটা লং প্রসেস। সেভাবে যেহেতু আমি রান্না করি না, খুব চটজলদি করে ফেলি, তাই আজও সেই ঝটপট বিরিয়ানি রান্না হবে। তাই সকালের সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিয়েছি। আর আজকে বিরিয়ানি বানাতে এসেই দেখছি বিরিয়ানি বানানোর যে মেইন উপকরণ বিরিয়ানির মশলা, সেটাই শেষ হয়ে গেছে। তাই হাতে যেহেতু খুব বেশি সময় ছিল না, একদম অল্প করে একটু বিরিয়ানির মশলা বানিয়ে নিলাম। আমরা দুজনেই তো মাটন বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, তাই ভাবলাম আজকের দিনে সেটাই বানিয়ে নিয়ে যাই। ঘুম থেকে উঠেই আমি আগে কিছুটা মাটন বের করে রেখেছিলাম, সেটাকে ধুয়ে ভালো করে জল ছড়িয়ে নিয়েছি। আর এখন তাতে এক এক করে কিছুটা রেগুলার মশলা মিশিয়ে নিচ্ছি। জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, কিছুটা বিরিয়ানির মশলা, টক দই, কিছুটা আদা রসুনের পেস্ট, লবণ, আর কিছুটা পেঁয়াজের বেরেস্তা। আর এই পেঁয়াজ বেরেস্তা ভাজার যে তেল ছিল, সেখান থেকে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। আর এখন হাতের সাহায্যে আমি এই সব কিছুকে খুব ভালো করে মেখে নেব। এরপর এটাকে আমি কিছুটা সময়ের জন্য আবার ফ্রিজে রাখবো রেস্ট করার জন্য। দেশ থেকে এসেছি দেখতে দেখতে তাও প্রায় 1 বছর হয়ে গেল। মনে হচ্ছে কত যুগ দেশে যাই না। এই তো গত বছরও কিন্তু আমরা দেশেই ছিলাম এই দিনটাতে। আমরা খুব কাছের কিছু মানুষের সঙ্গে একদম ছোট্ট করে বিবাহবার্ষিকী সেলিব্রেট করেছিলাম। আজ সকালে হঠাৎ করে ওই ভ্লগটাই চোখের সামনে এসে পড়ল। আরও বিশেষ করে এই পুরোনো দিনের ভ্লগগুলো যখন দেখি, তখন একদিকে যেমন আনন্দ হয়, আর এইদিকে মনটা ভারাক্রান্ত হয়ে পড়ে। কত মানুষজন ছিল সেখানে, আমরা কত আনন্দ করেছি। এখানেও আনন্দ করছি, তবে এখানে আমরা শুধু দুজন আছি। আর এই স্পেশাল দিনগুলোতে একটু মনেই হয় যাতে আশেপাশে আমাদের নিজেদের লোকগুলো একটু থাকুক। আরও জানেন তো, অন্যান্য সময় অতটা খারাপ না লাগলেও বিশেষ করে যখন এই মার্চ মাসটা আসে, তখন বুকের ভেতরটা এত ছটফট করে, মনে হয় ছুটতে চলে যাই মায়ের কাছে। এই মাসটা জুড়ে আমার অনেক ইমোশন জড়িয়ে রয়েছে। এই মাসে আমার মায়ের বিবাহবার্ষিকী, আমার বিবাহবার্ষিকী, আর সব থেকে যেটার জন্য আমার বেশি খারাপ লাগে, এই মাসেই আমার জন্মদিন। আর এই একটা মাসের মধ্যে এতগুলো স্পেশাল দিনে যখন দেখি একটা দিনেও আমাদের কাছের মানুষ কেউ থাকে না, তখন তো একটু খারাপ লাগেই। সে যাই হোক, চলুন তাহলে। এদিকে আমি মাটনটাকে প্রেসারে কয়েকটা সিটি দিয়ে নিয়েছি, আর এখানে বিরিয়ানির লেয়ারটাও সাজানো হয়ে গেছে। এরপর ওই 45 মিনিটের মতন একদম অল্প গ্যাসে এটাকে রেখে দিয়েছিলাম। আরও বেশিরভাগ দিন বিরিয়ানি বানানোর সময় আমি ডিম দিতে ভুলে যাই। আজকে সেই ভুলটা আর করিনি। আজকে ডিমটাকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। তো চলুন, এদিকে বিরিয়ানি তো রেডি হয়ে গেছে, আর এখন এটাকে আমি বাটিতে একবারে সাজিয়ে নেব বাইরে নিয়ে যাওয়ার জন্য। আমাদের বেরোনোর কথা 12টার সময়, প্রায় 12টা বাজতে যাচ্ছে। যদিও আমি রান্না করতে করতে টুকটাক যা যা লাগবে সব কিছুই গুছিয়ে নিয়েছি, আর এখন শুধু এই বিরিয়ানিটা গোছালেই আমাদের সব কিছু রেডি হয়ে যায়।
আমরা প্রায় বিকেল অবধি বাইরে থাকবো, তাই কতটা কি খেতে পারবো জানি না। একটা বাটিতে একটু বেশি করে মাটন, ডিম আর আলু নিয়ে নিলাম, আর একটা বাটিতে নিয়েছি শুধু রাইস। আর আজ আমার কাছে শসা ছিল না, তাই একটু বেশি করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ওই ধনেপাতা পুদিনা পাতা যে চাটনিটা হয় সেটা একটু বেশি করে নিয়ে যাচ্ছি। সব কিছু এখন একটা ব্যাগের মধ্যে ভরে নেব। চলুন তাহলে, এখানে আমাদের মোটামুটি সমস্তটাই গোছানো হয়ে গেছে। এখন আমরা দুজনে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়ব। এরপর আমরা রেডি হয়ে গেছি, আর যা যা লাগবে সব কিছু গুছিয়ে নিয়েছি। চলুন তাহলে এবার আমরা বেরিয়ে পড়ি। আর এই বসন্তকাল মানেই চারিদিকে একটা অন্যরকম সৌন্দর্য। চারিদিকে শুধু ফুল আর ফুল, আর গাছে সবুজ সবুজ কচি পাতা। বাইরে বেরোলেই যেন মনটা ভরে যায়। ঘর থেকে বেরিয়ে আমরা সোজা গিয়েছিলাম একটু ডলারে। সেখানে আমাদের কিছু জিনিসপত্র টুকটাক কেনাকাটা করার ছিল, সেগুলো নিয়ে আমরা সোজা বেরিয়ে পড়েছি। আর ওই যে একটু আগে আপনাদের বলছিলাম না, বসন্তকাল মানেই চারিদিকে শুধু ফুল আর ফুল। এখন গাছে বিশেষ একটা পাতা দেখা যায় না, চারিদিকে শুধু ফুলই দেখা যায়। এই ফুলগুলো অনেকটা ওই চেরি ফুলের মতন দেখাচ্ছে, তবে এগুলো কিন্তু চেরি না, এটা ওই চেরি ফুলের কয়েকদিন আগে ফোটে। আর এখন সামনে যে রাস্তাটা রয়েছে সেখান থেকে তো আমি কয়েক মিনিট চোখই সরাতে পারিনি। এত অসাধারণ সুন্দর লাগছে দেখুন, প্রতিটা গাছ কিভাবে ফুলে সাদা হয়ে রয়েছে। তো চলুন, আমরা চলে এসেছি আমাদের পার্কে। এখানে আসতে খুব বেশি নয়, 15 মিনিট মতন সময় লেগেছে। তবে এখানে কিন্তু আমরা আগেও এসেছি, আপনারা হয়তো আগের ভ্লগে দেখেছেন। তখন এই গাছের পাতাগুলো রং বেরঙের ছিল, তখন ভীষণ সুন্দর ছিল এই জায়গাটা। এখন যেহেতু আশেপাশে কোনো জায়গায় গাছের পাতা খুব বেশি একটা বের হয়নি, ঘাসও খুব বেশি একটা হয়নি, তাই ভাবলাম লেকের পাড়ে বসাটাই সব থেকে ভালো হবে। ওই যে কর্নারটা দেখছেন, ওখানে সুন্দর বসার জায়গা রয়েছে, ওখানেই আমরা যাচ্ছি। আর এই যে আমরা এখন এসেছি লেকের একটা কর্নারে। সামনে থেকে দেখুন পুরো লেকটা দেখা যাচ্ছে একদম ওমাথা পর্যন্ত। কি সুন্দর লাগছে না দেখতে। চলুন তাহলে এখানেই একটা ভালো জায়গা দেখে আমরা বসে পড়ি। চলুন তাহলে, সারাদিন বসার জন্য আমরা একটা জায়গা বানিয়ে নিয়েছি। একজন তো ওখানে বসেও পড়েছে, আর সামনে থেকে লেকটা দেখতে সত্যিই অসাধারণ লাগছিল। আর এত সুন্দর ঠান্ডা হাওয়া বইছিল, সেই জন্য তো আরও ভালো লাগছিল। এখানে বসে বসে আমরা দেখছিলাম একের পর এক শুধু বোট যাচ্ছে মাছ ধরতে ধরতে। ওই যে দেখুন, একদম মাঝ বরাবর বসে মাছ ধরছে ওনারা। এখানে কিছুক্ষণ বসে থাকার পর দেখলাম এনারা দুজন এসেছেন আমাদের সঙ্গে দেখা করতে। হয়তো ভাবছে ওরা ওদের আমরা কিছু খেতে দেব, সেই জন্য দেখছিলাম বারবার আমাদের কাছে আসছে। কিছুক্ষণ থাকার পর ওরা আবার নিজেদের মতন করে ওই যে দেখুন চলে যাচ্ছে। কিছুক্ষণ বসে থাকার পর একদম লেকের কাছে চলে এসেছি আমরা। আর এখানে আমরা কিছু সুন্দর সুন্দর মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করে নিচ্ছি, কিছু ভিডিও নিয়ে নিয়েছি এখান থেকে। আর এগুলোই আমাদের সঙ্গে স্মৃতি হয়ে থেকে যাবে। সামনের বছর যখন আবার এই স্পেশাল দিনটা ঘুরে আসবে, তখন হয়তো আমাদের টাইম লাইনে আজকের এই ভিডিওটা ভেসে উঠবে। আজকের এই স্পেশাল দিনটুকুকে আরও একটু স্পেশাল বানানোর জন্য আমরা একটা ছোট্ট কেক নিয়ে এসেছি, সেটাই এখন আমরা দুজনে মিলে কাটবো।
আর এদিকে আমরা ঘর থেকে বেরিয়েছি অনেকক্ষণ হয়েছে। কেকটা কাটার পরপরই ও বলছে খুব খিদে পেয়েছে, চলো আমরা খেয়ে নিই। আর আমারও যে খিদে পাইনি সেটা না, আমরা দুজনেই সেই অনেক সকালে খেয়েছি, তাই খিদেটাও একটু জোর কদমেই লেগেছে। এমন সুন্দর একটা লেকের পাড়ে বসে গরম গরম মাটন বিরিয়ানি, সত্যি অসাধারণ একটা ফিলিংস। তবে এই জায়গাটা এতটাই সুন্দর, এখানে যদি শুধু আমরা একটু ওই সেদ্ধ ভাত নিয়েও বসতাম সেটাও হয়তো খেতে এতটাই ভালো লাগতো। সে যাই হোক, চলুন তাহলে আমরা দুপুরের খাবারটা সেরে ফেলি। অনেকদিন পর বাইরে এলাম, ভালো লাগছে, পরিবেশটা সুন্দর, তাই না? খুবই সুন্দর, ভালো লাগছে তোমার? হালকা বা টেস্টি। খাবার খাওয়ার পর আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম, বসে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম আশেপাশে এই জায়গাগুলো থেকে একটু ঘুরে আসি। আর এই যে দেখুন, একটু আগে আমাদের ওখানে যে দুটো হাঁস গিয়েছিল, এই হাঁস দুটো ঠিক সেরকমই দেখতে। ওদের আবার দুটো ছোট বাচ্চাও রয়েছে, ওই যে দেখুন দূরে, কি সুন্দর না? আর এগুলো না আমাদের ওই দেশে যে রাজহাঁসগুলো আছে সাদা সাদা বড় বড়, ঠিক সেই রকম। আর এই যে দেখুন, ওর কাছে যাওয়ায় কেমনভাবে তেড়ে আসছে জিভটা বের করে। আজকে এত সুন্দর একটা দিনে তোমাকে তো আমি কিছু গিফট দিলাম না, তাই না? তো আমি ভাবলাম যে ওই যে আমাদের দেশে ভ্যানে করে কাকুরা নিয়ে বসে না পেয়ারা মাখা, কাসুন্দি দিয়ে বেশি করে ঝাল দিয়ে ধনেপাতা দিয়ে, তো তোমাকে চলো আজকে পেয়ারা মাখা খাইয়ে দিই ভালো করে। আর ওটা হচ্ছে আমার তরফ থেকে তোমার জন্য গিফট। আমরা ঘরে ফিরবো সেই বিকেল করে। আর এই কথা মাথায় রেখে আসার সময় আমরা বেশ কিছু ফল নিয়ে এসেছিলাম সঙ্গে করে, তাদের মধ্যে দুটো পেয়ারাও ছিল। ভাবলাম আজ পেয়ারা দুটোকেই মাখা করি, আর তার জন্য যা যা লাগবে সব কিছু আমি ঘর থেকেই একবারে গুছিয়ে নিয়ে এসেছি। পেয়ারা দুটোকে একদম ছোট টুকরো করে কেটে নিচ্ছি, ঠিক যেমন আমাদের দেশে কাকুরা ভ্যানে করে নিয়ে বসেন একদম ওরকম। আর এতে আমি কিছুটা লবণ, কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আর একটা স্পেশাল মশলা বানিয়ে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, সেটাও এখন দিয়ে দিলাম। আর একটা ছোট কন্টেনারের মধ্যে আমি বেশ কিছুটা কাসুন্দি নিয়ে এসেছি, আর উপর থেকে এখন কিছুটা লেবু চিপড়ে দিলাম। ব্যাস, এখন এই সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব। এই পেয়ারাটা যখন মাখা শুরু করলাম, এটা থেকে এমন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে এক মুহূর্তের জন্য আমি দেশে চলে গেছি। স্কুল থেকে যখন আমাদের ছুটি হতো তখন স্কুলের সামনে কাকুরা ভ্যানে করে এই পেয়ারা আমরা এগুলো নিয়ে বসতো। আর আমাদের তো নিত্যদিনের রুটিন ছিল হয় পেয়ারা মাখা না হলে আমড়া মাখা। আর ঠিক সেই সময় সেটা খেতে যে এত ভালো লাগতো, সেই স্বাদ এখনও মুখে লেগে রয়েছে। সত্যি অসাধারণ ছিল সেই ছোটবেলার দিনগুলো। এখনও হয়তো কাকুরা বসেন ঠিকই, তবে আমরা আর সেখানে নেই। পছন্দ হয়েছে তার মানে গিফট, তাই তো? লাজবাব। যাকগে, তাহলে অল্পর মধ্যে মিটে গেল। বিশাল। বাইরে বেরোলে যে কোথা দিয়ে সময় চলে যায় কিছুই টের পাওয়া যায় না। মনে হচ্ছে এই তো কিছুক্ষণ আগে এসে এখানে বসলাম, আর এখন দেখুন বিকেল হয়ে গেছে। এই যদি ঘরে থাকতাম তাহলে মনে হয় সময়টা কাটতেই চাইতো না। আরও বিকেলের সময় এখানে এত সুন্দর হাওয়া বইছিল, মনেই হচ্ছিল না যে আজকে বাড়িতে যাই, মনে হচ্ছিল এখানেই আজ থেকে যাই। বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে দেখছিলাম এখানে লোকজনের সংখ্যা খুব বেড়ে চলেছে। আর আমরাও এখন ঘরের দিকে ফিরবো, তাই আমরা সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। আর আজ সারাদিন আমরা লেকের পাড়ে খুব ছোট ছোট কিছু সুন্দর মুহূর্ত কাটালাম, কিছু সুন্দর স্মৃতি এক জায়গায় করে নিলাম। আজকে এমন সুন্দর একটা দিন তোমার আমার সঙ্গে এই সুন্দর একটা জায়গায় কেমন কাটলো? খুব ভালো। তো সেই সঙ্গে আমি সবার কাছ থেকে আশীর্বাদ চাই, আপনারা সবাই আমাদের দুজনকে আশীর্বাদ করবেন যেন আমরা এভাবেই হাসি খুশিভাবে সারা জীবন একসঙ্গে কাটিয়ে দিতে পারি। এবং আবার আগামী বছর আমরা দুজনের জায়গায় তিনজন হয়ে যেতে পারি।
হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, ভগবান চাইলে হবে। চলো। তো চলুন আজকের মতন আমাদের এই ভ্লগটি আমরা এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। তো চলুন আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে নতুন ভ্লগ নিয়ে।